রিঅ্যাকশন ভিডিও দিয়ে মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করছে, এই ধরনের কিন্তু অনেক চ্যানেল রয়েছে। তো তাদের কোনো প্রতিভা নেই, তারা কোনো কিছু করতে জানে না, তারপরেও কিন্তু তারা মাসে আয় করছে 60 থেকে 70,000 টাকা। তো ভাই আপনি বসে কেন? আপনিও রিঅ্যাকশন ভিডিও তৈরি করে মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম করতে পারবে শুধুমাত্র রিঅ্যাকশন দিয়ে, অন্যের ভিডিওর মধ্যে রিঅ্যাকশন দিয়ে। তো এই ভিডিওগুলো তোমরা কোথা থেকে নেবে, কিভাবে এডিট করবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ A to Z আলোচনা করব। তুমি কোনো কিছু কাজ জানো না, তোমার কোনো প্রতিভা নেই, তারপরেও কিন্তু তুমি শুধুমাত্র রিঅ্যাকশন ভিডিও বানিয়ে প্রতি মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম করবে, এই ধরনের চ্যানেল কিন্তু অনেক রয়েছে। বা তারা 60 থেকে 70,000 টাকা প্রতি মাসে ইনকাম করছে শুধুমাত্র রিঅ্যাকশন ভিডিও বানিয়ে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা A to Z শিখব যে রিঅ্যাকশন ভিডিও কিভাবে তৈরি করতে লাগবে, বা এই ধরনের ভিডিও ক্লিপগুলো আমরা কোথা থেকে নিব। ঠিক আছে, কিভাবে তৈরি করলে আমাদের কোনো রকম কপিরাইট আসবে না, A to Z এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো বন্ধুরা আমি যে ভিডিওটার মধ্যে রিঅ্যাকশন দেবো, এখানে পাশে স্ক্রিনে দেখুন আমি এই ভিডিওটার মধ্যে রিঅ্যাকশন দিব। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে রিঅ্যাকশন দিব। ওকে, তো কিভাবে রিঅ্যাকশন দিতে হয় সম্পূর্ণ A to Z আমি আলোচনা করব আজকের ভিডিও। তো ঠিক আছে, তো বন্ধুরা সবার প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের ইনসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওকে, ইনসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইনসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও সেকশনে আমরা প্রেস করে দেব। ভিডিও সেকশনে প্রেস করে দেওয়ার পর যেই ভিডিওটার উপরে রিঅ্যাকশান দিবে সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, ধরুন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, এই ভিডিওটার উপরে আমি রিঅ্যাকশান দেবো। ঠিক আছে, এই ভিডিওটা কি, এই ভিডিওটা দেখুন একটা ভাই তেলের প্যাকেটগুলো প্যাকিং করছে এবং ফুল স্পিডে। ঠিক আছে, কীভাবে প্যাকিং করছে এই ভিডিওটার উপরে আমি রিঅ্যাকশান দেবো। ওকে, তো ভিডিওটা নেওয়া হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, ভিডিওটা নেওয়ার পর আমাদের এই ভিডিওটা 2-4 বার ভালো করে দেখে নিতে হবে, কারণ এই ভিডিওটার উপরে আমরা রিঅ্যাকশান দিব। ঠিক আছে, এই ভিডিওটার উপরে আমরা কিভাবে রিঅ্যাকশান দেবো, এই ভিডিওটার মধ্যে কি হচ্ছে সেই বিষয়ে আমরা রিঅ্যাকশান দিব। তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা 2-4 বার ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে আমি দেখে নিয়েছি এবং এই ভিডিওটার উপরে আমি একটা রিঅ্যাকশান তৈরি করে ফেলেছি। তো এর জন্য আমরা কি করব, এখানে পিআইপি অপশান পেয়ে যাব, পিআইপিতে ক্লিক করে দেবো। পিআইপিতে ক্লিক করে দেওয়ার পর এখানটাতে আমাদের যে ভিডিওটা বা যে রিঅ্যাকশানটা আমরা তৈরি করেছি সেই রিঅ্যাকশানটা এখান থেকে নিয়ে নেব। এই যে রিঅ্যাকশানটা আমি এই ভাইয়ের ভিডিওটা দেখে আমি যে রিঅ্যাকশানটা তৈরি করেছি সেই রিঅ্যাকশানটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এবার আমাদের কি করতে হবে, আমার যে ভিডিওটা রয়েছে, মানে আমাদের যে ভিডিওটা তৈরি করেছি, যে রিঅ্যাকশানটা দিয়েছি সেই রিঅ্যাকশানটার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেবো। ঠিক আছে, তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখেন এর জন্য আমরা কাট আউটে চলে যাব। এখানে দেখেন কাট আউট রয়েছে। ঠিক আছে, এখানে দেখেন কাট আউট রয়েছে। তো বেসিক্যালি আমরা এই কাট আউটে প্রেস করে দেবো। কাট আউটে প্রেস করে দেওয়ার পর এখানে দেখেন ক্রোমা বলে অপশান পেয়ে যাব আমরা। এখানে দেখেন ক্রোমা অপশান পেয়ে যাব। তো বেসিক্যালি আমরা ক্রোমা অপশানটিতে প্রেস করে দেবো। ক্রোমা অপশানটিতে প্রেস করে দিলে এখানে দেখেন তুমি এই যে এখানে দেখেন আমার যে ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। এবার আমাদের কি করতে হবে, এটাকে আমাদের সেট করতে হবে। ঠিক আছে, এটাকে আমাদের সেট করতে হবে। এই যে দেখেন সেট হয়ে গেল। ঠিক আছে, সেট হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ভিডিওটা ভালো মতো করে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে ভিডিওটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। ক্রোমা সেকশনে প্রেস করে দেওয়ার পর ভিডিওটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। এখানে দেখুন আমার যে ভিডিওটা আমি তৈরি করেছি রিঅ্যাকশানটা, সেই রিঅ্যাকশানটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর তোমাদের কি করতে হবে, ভিডিওটাকে জাস্ট সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, কাট আউটে তোমাকে ভিডিওটাকে সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখুন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখানে দেখুন আমি যদি ভিডিওটা চালু করে দিচ্ছি, এই যে এখানে দেখেন আমি রিঅ্যাকশানটা দিচ্ছি। ঠিক আছে, এবার মূল বিষয় কি, মূল বিষয় হলো আমাদের যে ভিডিওটা যে নিয়েছি, যে ভিডিওটা আমরা নিয়েছি, যে ভিডিওটার উপরে রিঅ্যাকশান দিচ্ছি সেই ভিডিওটাকে আমরা কি করব, ভিডিওটার যে সাউন্ড রয়েছে সেই সাউন্ডটা পুরোপুরি আমরা রিমুভ করে দেবো, পুরোপুরি অফ করে দেবো। ঠিক আছে, শুধুমাত্র আমার নিজস্ব যে রিঅ্যাকশান ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সাউন্ডও থাকবে। ঠিক আছে, এখানে দেখেন
শুধুমাত্র আমাদের ভিডিওটা সাউন্ড থাকবে, মানে যে রিয়াকশানটা দিয়েছি আমরা সেই রিয়াকশানটা শুধুমাত্র সাউন্ডটা থাকবে। আমরা মেন ভিডিওটার যে সাউন্ডটা রয়েছে সেই ভিডিওটার সাউন্ডটা আমরা একদম রিমুভ করে দেবো, ঠিক আছে। তো এখানটাতে আমরা দেখি কার্ড আউটে প্রেস করে দেবো। কার্ড আউটে প্রেস করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কী করবো, রিমুভ করে দেবো। যেভাবে রিমুভ করলাম সেভাবে রিমুভ করে দেবো। এবার এখানটাতে আমাদের কাজ শেষ। এখানটাতে থেকে আমাদের এক্সপোর্ট অপশানে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এক্সপোর্ট অপশানে প্রেস করে দেওয়ার পর ভিডিওটা যে রেজুলেশনে রাখতে চাও সেই রেজুলেশনে রেখে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিয়ে গ্যালারিতে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের ভিডিওটা আপলোড করতে হবে। ঠিক যেভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করো, এই ভিডিওগুলো তুমি রিলসেও ফেসবুক রিলসে ব্যবহার করতে পারবো বা ইউটিউব শর্টেও ব্যবহার করতে পারো, ঠিক আছে। এই শুধুমাত্র একটা ভিডিওই 2 জায়গায় আপলোড করতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার বিষয় হলো যেই ভিডিওগুলোর উপরে আমরা রিয়াকশান দিব সেই ভিডিও ফুটেজগুলো আমরা কোথা থেকে পাবো, তাই তো। আমরা সেই ভিডিও ফুটেজগুলো আমরা ইউটিউবে চলে যাব, ঠিক আছে। ইউটিউবে যাওয়ার পর আমাদের কি করতে হবে, ইউটিউবে যাওয়ার পর আমাদের সার্চ করতে হবে, ওকে। ইউটিউবে সার্চ বারে আমাদের সার্চ করতে হবে এখানে ইউটিউবে সার্চ বারে আমরা সার্চ করব কি, রেসপেক্ট ভিডিও, ঠিক আছে। ইউটিউবে গিয়ে আমরা সার্চ করব রেসপেক্ট ভিডিও। এখানে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন তোমরা, ঠিক আছে। এই ভিডিওগুলোর উপরে তোমরা রিয়াকশান দিবে, ঠিক আছে। এখানে রেসপেক্ট ভিডিও, এই ভিডিওগুলো তোমরা নিয়ে ডাউনলোড করে এই ভিডিওগুলোর উপরে রিয়াকশান দিবে। ধরুন এই যে একটা ভিডিও রয়েছে, এই যে বাচ্চাটি রাস্তার মধ্যে যাচ্ছে, ঠিক আছে। এখানে ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটু বাচ্চা, এই যে দেখেন এখানে গাড়ি, চলন্ত গাড়ি রয়েছে, কিন্তু এখানে একটা বাচ্চা রাস্তার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের ভিডিওগুলোর মধ্যে যদি তোমরা রিয়াকশান দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিয়াকশান ভিডিওগুলো খুব সহজেই গ্রো করতে পারবে, ঠিক আছে।